আসসালামু আলাইকুম। আজকে আমরা তানভীর ভাই থেকে কিছু ইসলামিক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। ভাই, ইসলামের ভিতরে যে মিলাদ কিয়াম এটাকে তারা মানে ফরজভাবে মাইনে নিছে। এখন এই মিলাদটা সম্পর্কে একটু আমাদের বলবেন যে মিলাদটা আসলে ইসলামের ভিতরে আছে কি নাই? জি। তা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের একদম স্পষ্ট জবাব হলো যে মিলাদ কিয়াম এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ওনাদের কারো যুগে এই মিলাদ কিয়ামটা ছিল না। এই মিলাদ কিয়ামটা এসেছে বহু পরে। এই ব্যাপারে কখন এসেছে এই ব্যাপারে ৩ টা মত আছে। ইতিহাসে ৩ টা মত আছে। ১ নাম্বার হলো যে বাদশাহ কুকুবুরের যুগে এই মিলাদ কিয়ামটা এসেছে। ঠিক আছে? তো এটাই অধিকাংশ ইতিহাসবিজ্ঞান এটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তো এই কথাই স্পষ্ট ইসলামে যে মিলাদ কিয়াম এটা ইসলামের শুরু জামানায় বা তাবেঈন কারো জামানাতে এটা ছিল না এই সিস্টেমটা। তবে পরবর্তীতে কারোর মাধ্যমে এসেছে। এখন কথা হলো যে আমরা এই সিস্টেমে পড়ি, এই সিস্টেম এটা ইসলাম করে কিনা আপনার অনুমতি দেয় কিনা? তো এই ব্যাপারে আ স্পষ্ট কথা হলো যে না, এই ব্যাপারে ইসলাম কোন সময় অনুমতি দেয় না। যেমন আমরা মিলাদের মধ্যে যে সিস্টেম গুলো পালন করি যে আমরা মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেই, কিয়াম করি। তো এই ব্যাপারে আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনার কি মনে হয় আমরা বেশি আকীদার দিক থেকে বা অন্যান্য সাইড থেকে আমরা বিশুদ্ধ নাকি নবীজির সাহাবায়ে কেরাম ছিল বিশুদ্ধ? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সাহাবায়ে কেরাম বিশুদ্ধ ছিল। নক্ষত্রের মতো। হ্যাঁ, আসহাবি কান নুজুম তারা ছিল বেশি বিশুদ্ধ। তো ওই সমস্ত সাহাবীদেরকে যদি আমরা ফলো করি তাহলে কি আমাদের জন্য জান্নাত পাওয়া সম্ভব না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওই সমস্ত সাহাবীদেরকে ফলো করলেই জান্নাত পাওয়া সম্ভব। তো ওই সমস্ত সাহাবীদের একটা বক্তব্য আমি আপনাদেরকে তিরমিজি শরীফ থেকে নকল করে শোনাচ্ছি। তিরমিজি শরীফে একটি হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তো ওই হাদিসে আছে সাহাবা একরাম বর্ণনা করতেছেন যে আমাদের নিকট নবীজির থেকে অধিক প্রিয় ব্যক্তি আর কেউ ছিল না। ঠিক আছে? ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু। আর যখন সাহাবা একরাম নবীজিকে দেখতেন, দেখার পরে ওই যে বর্তমান ইয়েদের মতো ভন্ড ভান্ডারীদের মতো দেখেই দাঁড়িয়ে একটু বেশি উল্টা পিরিতি দেখাইতো না। ঠিক আছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাভাবিকভাবে তাকে সম্মান জানাইতো যে নবীজিকে দেখলে আমার দাঁড়াতে হবে বা নবীজিকে একটু কথা বললে আমাকে দাঁড়াতে হবে এরকম না। বাস সাধারণভাবেই ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করতেন। কিন্তু দাঁড়িয়ে সম্মান করতেন না। কারণ কি? কারণ হলো সাহাবা একরাম বলেন যে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। ঠিক আছে? এটা হলো ১ নাম্বার। এখন সাহাবা একরামকে যদি আমরা ফলো করি তাহলেই কিন্তু আমাদের জন্য জান্নাত মোটামুটি নিশ্চিত। ঠিক আছে? এখন সাহাবীদের ব্যাপারে নবীজি কি বলেছেন? আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যে আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকাতুল্য, আকাশের নক্ষত্র তুল্য। তোমরা যদি তাদের মধ্য হতে একজনকে ফলো করো তাহলে তোমরা কি হয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। তাহলে এখন সাহাবীরা কি কখনো এরকম করেছেন? কিয়াম করছেন? সাহাবা একরাম কখনো কিয়াম করেন নাই। এবং নবীজি স্পষ্টভাবে নিষেধ করেছেন। তো তোমরা খবরদার আমাকে তোমরা ওরকম অনারবি দাম্ভিক শাসকদের মতো সম্মান করবে না দাঁড়িয়ে, যে সমস্ত দাম্ভিক শাসকদেরকে তার প্রজারা দাঁড়িয়ে সম্মান করে। আমাকে তোমরা ওরকম দাঁড়িয়ে সম্মান করবে না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কিয়াম করা জায়েজ না নাজায়েজ? তাহলে ভাই আমার আরেকটা প্রশ্ন। তাহলে এদের ভিতরে আসে যে তারা বলে যে কোরআনের ভিতরে এই মিলাদ সম্পর্কে আছে। মানে তারা কোন আয়াত দিয়ে জানি আরে হ্যাঁ, আমি এটা আপনাকে বিস্তারিত বলছি। দেখেন ১ম কথা হলো যে মিলাদ এটা ইসলামের শুরু জামানাতেও ছিল না। তাবিঈন, তাবিঈন কারো জামানাতে এটা ছিল। ছিল না। কিন্তু কোরআনের আয়াত যেটা ওটা সাহাবীদের জামানায় ছিল কি ছিল না? ছিল। ছিল। কিন্তু মিলাদ তো ছিল না। তাহলে মিলাদের বিধান এটা কোরআনে কিভাবে আসে? তাহলে উনারা বলে যে আচ্ছা ওনারা কেন বলে? ১ নাম্বার ওনারা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে তোমরা আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো, আমার ফেরেশতারাও পাঠ করে, আমি আল্লাহও পাঠ করি। ঠিক আছে? এটা দুরূদ বলতে ওই যে ওরা যেই বানানো দুরূদটা পড়ে আল্লাহুম্মা যে সূর্য যে তালা যে দুরূদটা পড়ে ওই বানানো দুরূদের কথা বলা হয় নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ওইগুলো পড়লেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সমস্ত দুরূদের কথা বলা হয়েছে। তাহলে তারা মানে এই দুরূদ না পড়ে তাহলে এই যে আল্লাহুম্মা সাল্লি আলা কি যেন হ্যাঁ, এদের এই ইয়ে করে দুরূদটার বেশি তারা মানে গুরুত্ব দেয়। অন্য দুরূদের প্রতি তারা গুরুত্ব দেয় না, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদ পড়ছি। দেখি নামাজের পরেও দুরূদ, বসতে গেল, উঠতে গেলে সব জায়গাতে দেখি খালি একই দুরূদ। মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ দুরূদগুলা ওগুলা পড়ে। ওগুলো পড়ে। তাইলে ভাই এই যে আল্লাহুম্মা সাল্লি কি একটা দুরূদ এটা পড়ে। এখন ভাই উনারা এই দুরূদটা কেন প্রাধান্য দেয় বেশি? এদিকে ওনারা না, ১ নাম্বার কথা হলো এই দুরূদটা যেটা ওনারা পড়ে, এটা হাদিসে নাই। ঠিক আছে? আর হাদিসে যে সমস্ত দুরূদগুলো আছে ওই সমস্ত দুরূদ তারা পড়ে না। তারা এত জঘন্যতম ব্যক্তি, তারা বলে যে দুরূদে ইব্রাহিম এটা আবার কি? এটা একটা ফালতু জিনিস। নাউজুবিল্লাহ। অথচ দুরূদে ইব্রাহিম এটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ একটা দুরূদ
যেই দুরূদটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিতে গিয়ে নামাজের মধ্যে পর্যন্ত ফরজ করে দিয়েছেন, নামাজের মধ্যে পড়তে আমাদেরকে আদেশ করেছেন। আর এই নামাজে যেই দুরূদটা আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, এই দুরূদটাকে তারপরে যে কোনো কিছুই না। মানে এটা একটা জাহিলিয়াতপূর্ণ বক্তব্য না? এটা অবশ্যই একটা জাহিলিয়াতিপূর্ণ বক্তব্য। কাজেই ওরা যেই দুরূদটা পড়ে, ওই দুরূদটা একটা হাদিসের কোথাও নাই। তবে ওরা মাঝে মধ্যে কিছু, কিছু যঈফ রিওয়ায়াত থেকে প্রমাণ করার চেষ্টা করে, যেটা নাসাই শরীফের মধ্যে আছে। কিন্তু বাস্তবে নাসাই শরীফের সহিহ কোনো রিওয়ায়াতে এই দুরূদ নাই। এই দুরূদটা হলো মূলত ওদেরই কোনো একজন গুরু বা ওদেরই কোনো একজন শিষ্যের লিখিত একটা দুরূদ। তো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে যে দুরূদগুলো বের হয়েছে, আমি ওই দুরূদ পাঠ করব? নাকি কোনো একজন গুরু, কোনো একজন কবি একটা কবিতা লিখেছে ওইটা পাঠ করব? কোনটা উত্তম আপনার কাছে মনে হয়? কবিতা তো উত্তম নয়। নবীজিরটা উত্তম না? হ্যাঁ। তো আমরা তো দুরূদ ইব্রাহিম বা আর অন্যান্য যে দুরূদগুলো পড়ি, ওগুলো সরাসরি হাদিসে বর্ণিত দুরূদ। আর ওরা যেটা পড়ে সেটা তো হাদিসে নাই, বরং এটা ওদের কোনো একটা গুরু লিখেছে, সেই গুরুকে অনুসরণ করার জন্য তারা সেটা পড়ে। বাস্তবে সেটা যদি তারা পড়ে, সেটাকে নবীজিকে অনুসরণ করা হবে না, বরং তারা সেটা পড়ার কারণে তাদের গুরুকে অনুসরণ করা হয়, তাই না? তো আমি কি আপনাকে স্পষ্ট করতে পারছি বিষয়টা? আমরা যে দাঁড়িয়ে কিয়াম করি, এটা হাদিস সমর্থন করে না। এটা নাজায়েজ। নাজায়েজ কাজ এটা, এটা হাদিস সমর্থন করে না। তবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবীজিকে আকাশচুম্বী, শুধু আকাশচুম্বী না, আমাদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা নবীজির জন্য করতে হবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তবে এটা করতে গিয়ে কোনো বেদাতপন্থী কাজ করা যাবে না। তাহলে ভাই আমার আরেকটা যারা দাঁড়ায় তারা কি ভুলা করে না বেদাত তারা? না, তারা তারা হ্যাঁ কেউ কি জানে না। মানে তারা ওই যে ইমাম সাহেব যা বলে, পীর যা বলে তা করে, কিন্তু তারা বুঝে না। তারা মানে নবীর প্রেমে একদম কেমনে জায়গা অন্য দেশে। আচ্ছা, এখন যারা দাঁড়িয়ে যায়, যারা দাঁড়ায় এরকমভাবে তারা বেদাতি কাজ করে। এজন্য তাদেরকে মূলত বেদাতি বলা হয়। ঠিক আছে? বেদাত বলা হয় কাকে? এটা তো যদি প্রশ্ন করছেন এটা স্পষ্ট করি। বেদাত বলা হয় যে সওয়াবের উদ্দেশ্যে এমন কিছু কাজ করা যেটা ইসলামের ইসলামের পূর্ববর্তী জামানাতে ছিল না। সওয়াবের উদ্দেশ্যে এমন কিছু কাজ করা যেটা ইসলামের পূর্ববর্তী জামানায় ছিল না। তো আমরা তো মিলাদ করি, কিয়াম করি, এটা সওয়াবের উদ্দেশ্যে করি না। কিন্তু এই সিস্টেম এটা ইসলামের শুরু জামানায় ছিল? ছিল না। তো এটাই কিন্তু বেদাতের অন্তর্ভুক্ত। আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বেদাতের সংজ্ঞা দিয়েছেন, আল বিদআতু মা আহদাসা ওয়া লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। বেদাত বলা হয় ওই সমস্ত জিনিসকে যেটার অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই। মিলাদের অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই। তবে দুরুদের অস্তিত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটার দ্বারা দুরূদ সাব্যস্ত হয়, মিলাদ সাব্যস্ত হয় না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা আজ থেকে তাহলে মিলাদ বেদাত এর থেকে যে শিক্ষা নিব মিলাদ, তারা যে এত মানে ফরজ নামাজ না পড়ে তারা মিলাদকে ফরজ বানিয়ে ফেলে, তাহলে এর দ্বারা বোঝা গেল মিলাদ আসলে ইসলামের কোনো জামানাই ছিল না, এটা কোনো বানোয়াট, কবির বানোয়াট। তো এর থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, এই ফিতনা থেকে, বিদআত থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আর যারা এই সমস্ত আকীদা লালন করে তাদের মধ্যে অনেক ধরনের খারাদিয়াত আছে। তো আমরা যারা সহিহ আকীদা লালন করি আমরা সকলেই এই সমস্ত বেদাতি কাজকর্ম থেকে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।